নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জেনে নেব শুভ নববর্ষের সম্বন্ধে দু একটি কথা। তো শুভ নববর্ষ 2025 অথবা 1432 বঙ্গাব্দ। এই দিন পয়লা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন। এই দিনটিকে ধার্য করা হলো পয়লা হিসাবে। সেই সম্বন্ধে আজকে আমরা দু এক কথা জেনে নেব। অর্থাৎ পয়লা বৈশাখটাই বছরের প্রথম দিন। অন্য কোনো মাসের অন্য কোনো দিন বছরের প্রথম দিন কেন হলো না? পয়লা বৈশাখের প্রথম দিনকে বছরের শুরু বলা হলো, সেই সম্বন্ধে আমরা দু এক কথা জেনে নেব। খুব মন দিয়ে শুনবেন। প্রথমে আগে বলে নিই, এই দিনে লক্ষ্মী ও গণেশকে পূজা করা হয়। যত ব্যবসা আছে বা যারা ব্যবসা করে থাকেন তারা আজ এই দিনটিতে গণেশের পুজো করে থাকেন। অর্থাৎ ব্যবসার উন্নতির জন্য এই দিনকেই গণেশ পূজা করে শুরু করেন। তারপরে গণেশকে তার আসনে বসিয়ে দেওয়া হয় এবং গণেশ সারা বছর সেই আসনেই বসে থাকেন। ব্যবসা ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাই। এবারে আমরা জানবো এই পয়লা বৈশাখ বা বঙ্গাব্দ শুরু হলো কেমন করে। অনেকে মনে করেন যে শশাঙ্কের রাজত্বকাল থেকে এই বঙ্গাব্দ শুরু হয়েছে। আবার কোথাও আছে রাজা বিক্রমাদিত্যর রাজত্বকাল থেকে এই বঙ্গাব্দ বা পয়লা বৈশাখ শুরু হয়েছে। অর্থাৎ ক্যালেন্ডার শুরু হয়েছে বলতে পারেন। বাংলার ক্যালেন্ডার 1432 সাল শুরু হবে। তো আমরা তো ইতিহাসে এইগুলো পেয়ে থাকি, বিক্রমাদিত্যের কথা, শশাঙ্কের কথা পেয়ে থাকি। কিন্তু হিন্দু শাস্ত্রে পুরাণে যা বলা আছে বছর শুরু সম্বন্ধে, সেই সম্বন্ধে আমরা দুটো কথা জেনে নেব। পুরাণে কথিত আছে যে সৃষ্টি শুরু যখন ব্রহ্মা প্রথম শুরু করলেন, অর্থাৎ ব্রহ্মাকে বিষ্ণু তার নাভিকমল থেকে যখন সৃষ্টি করলেন এবং ব্রহ্মাকে যখন নির্দেশ দেওয়া হলো যে তুমি সৃষ্টি করো, তখন ব্রহ্মা প্রথম যেই দিনটা ধার্য করে নিয়েছিল সৃষ্টির শুরু থেকে, মানে যেদিন থেকে উনি প্রথম শুরু করলো সৃষ্টি, সেই দিনটিকে পয়লা বলা হয়। আর এই পয়লা দিনটি বৈশাখ মাসে পড়ে। তাই বৈশাখ মাসের শুরু হয় পয়লা থেকে আর বছরের শুরু হয় পয়লা থেকে। অর্থাৎ সৃষ্টির শুরু এই পয়লা বৈশাখ থেকে। তাই যেহেতু সৃষ্টি শুরু হলো, তাই এই দিনটির নাম হলো পয়লা, আর মাস অনুসারে বৈশাখ। সেই কারণে এই দিনটিতে ভারতের অনেক জায়গায় নানা নামে এই দিনটিকে উদযাপন করা হয়। আবার কোথাও কোথাও এই দিনটিকে ব্রহ্মারও পূজা করা হয়। আবার পুরাণে কোথাও বলা আছে যে যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রথম যেদিন সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এই যে পুরো বিশ্বজগৎ, পুরো ব্রহ্মাণ্ড প্রথম যখন সৃষ্টি হলো, ঠিক সেই দিনটাকে পয়লা বলা হয়েছে। আর সেটাই মনে করা হয় এই বৈশাখ মাসের পয়লা তারিখ। আর সেই কারণেই এই দিন থেকে বছরের শুরু হয়। তো শ্রোতা বন্ধুরা, আমি আপনাদেরকে আশা করি কিছুটা বোঝাতে পারলাম, কিছুটা জানাতে পারলাম। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।